আজকে আমি ভিডিও বানাচ্ছি, কালকে হয়তো আমার বাড়িতেও এসেও মারামারি করবে, কিন্তু তা সত্ত্বেও আমি কথাটা বলতে বাধ্য হচ্ছি। লোডশেডিং করে দিয়ে রেজাল্ট পাল্টে দিয়েছিল, আজ নাও কাল এর বদলা তো নেবই। কিভাবে নেব, কেমন করে নেব, সেটা আগামী দিন পথ দেখাবে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে। বন্ধুরা, আমাদের পশ্চিমবঙ্গে নির্বাচন হবে, লোকসভার, তাও আবার, অথচ কেউ মারা যাবে না, রক্তপাত হবে না, তাকে কখনো হয়? এই যে তমলুক লোকসভা কেন্দ্র, যা দুদিন পরেই ভোট, আমাদের 6ম দফার ভোট, তো সেখানে দুখানা হেভি ওয়েট দাঁড়াচ্ছেন। এক বিজেপির তরফ থেকে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, তৃণমূলের চরম শত্রু, আর অন্যদিকে তৃণমূলের তরফ থেকে একটা নতুন মুখ, একটা ইয়াং ছেলে দেবাংশু। বিষয়টা হচ্ছে যে মানুষ যদি ভোট দেওয়ার সুযোগটা পায় নিরপেক্ষভাবে, তাহলে একটা গণতন্ত্রের মূল্য বোঝা যায়। কিন্তু আমাদের এই অভাগা রাজ্যে নির্বাচনে কেউ বা কোনো মানুষ, বিশেষ করে গ্রামগঞ্জের দিকে, নিজের মতন করে ভোট দেবে, নিরপেক্ষভাবে ভোট দেবে, ভয় না পেয়ে ভোট দেবে, তাকে কখনো হয়? বা তাকে কখনো আমাদের সরকার, রাজ্য সরকার, তৃণমূল সরকার হতে দেবে? আজকে সকালবেলা ঘুম থেকে উঠে খবরের কাগজে দেখতে পেলাম যে দুটি মহিলা নন্দীগ্রামে সাংঘাতিকভাবে কাকুতি মিনতি করে কান্নাকাটি করছে, এবং তার একটা ছবি, যে খবরটা আমরা গতকাল প্রায় প্রত্যেকটা নিউজ চ্যানেলেই সবসময়ের জন্য দেখলাম। নন্দীগ্রাম কিন্তু তমলুকের লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে। বিষয়টা হচ্ছে যে নন্দীগ্রামে গতকাল গভীর রাত্রিবেলা বা মধ্যরাতে তৃণমূলের দুষ্কৃতীরা বাড়ির মধ্যে ঢুকে, বিজেপি সাপোর্টার তার বাড়িতে ঢুকে তার মাকে, একটা 56 বছরের শিডিউলড কাস্ট মহিলা, তাকে তার মাথায় হাসিয়া দিয়ে এমন জোরে মেরে, মাথা খণ্ড করে দিয়ে মেরে ফেলে দিয়েছে। সেটা একটা মর্মান্তিক ব্যাপার, গা শিউড়ে ওঠার ব্যাপার। আর যখন এই জিনিসটা ঘটছে তখন তার ছেলে বাধা দিতে যায়, স্বাভাবিকভাবেই তার ছেলেকেও প্রচণ্ড মারা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় দেখা গেল তার মাকে মৃত বলে ঘোষিত করা হয়, এবং তার ছেলে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। বাড়ির মেয়েরা আতঙ্কে আছে, পরিবারের লোকেরা আতঙ্কে আছে, গ্রামবাসীরা আতঙ্কে আছে। তৃণমূলের দলের তরফ থেকে বলা হচ্ছে যে এটা একটা গোষ্ঠী দ্বন্দ্বের জন্য এই জিনিসটা হয়েছে, বিজেপি বনাম বিজেপি ওখানে মারামারি করে এই জিনিসটা করেছে। অথচ ওখানকার গ্রামবাসীদের কথা হচ্ছে যে একেবারেই এটা বাজে কথা, রাত্রিবেলা তৃণমূলের দুষ্কৃতীরা ঢুকে এই কাজটা করেছে, এই জঘন্য কাজটা, এই মর্মান্তিক নৃশংস কাজটা করেছে। এবার বিষয় হচ্ছে যে কি করে তৃণমূলের দিকে তীরটা যাচ্ছে বা কেন যাচ্ছে। দেখুন, নন্দীগ্রাম, আমার নাম তোমার নাম নন্দীগ্রাম, এই কথাটা তো আজ থেকে 17 বছর আগে 2011 সালে আমরা মনে আছে আপনাদের সকলেরই হতো যে গুলি চলেছিল, প্রচুর লোক মারা গেছিল, এবং এই একটাই নন্দীগ্রামের জন্য তৃণমূল দল কিন্তু সরকার করতে সক্ষম হয় এবং বামফ্রন্টের জমানা শেষ হয়। বিষয়টা হচ্ছে আজকে কিন্তু তৃণমূলের সামনে দুতরফা লড়াই হচ্ছে। একটা লড়াই হচ্ছে সন্দেশখালিতে, আর একটা হচ্ছে নন্দীগ্রামে। গতকালকে এই ঘটনাটার পরে নন্দীগ্রামের মানুষরা রাস্তায় আগুন জ্বালিয়ে গাছের গুঁড়ি ফেলে দিয়ে অবরোধ করে। সেটাকে ঠেকানোর জন্য সরকারের পুলিশ, কলকাতা বা বাংলার পুলিশ গিয়ে ওখানে ওই লোকগুলোকেই উদম মারে, লাঠি চার্জ করে। রণক্ষেত্রে পরিণত হয় নন্দীগ্রাম। আবার মাথাটাকে এমন করে মেরে ফাটিয়েছে যে সেটা দেখবার মতন নয়। মানে সে চোখ একবার দেখলে আমাদের মনে হবে যেন কেন দেখলাম, কি করে দেখবো, কি করে সহ্য করবে ওই ছেলেটি যার সামনে তার মায়ের এই হালটা করলো। এটা ইলেকশন, নির্বাচন চলছে, শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে, যেটা তৃণমূলের দলের লোকেরা আকছার বলে। বিষয়টা হচ্ছে বন্ধুরা, যে ঠিক 1-2 দিন আগে এই নন্দীগ্রামে কে উদ্দেশ্য করে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন সভা থেকে যে নন্দীগ্রামে গতবার যে উনি হেরে গেছিলেন সেটা হারানো হয়েছিল কারেন্ট অফ করে, ইলেকট্রিসিটি অফ করে, কারসাজি করে, ম্যানিপুলেশন করে ওনাকে জোর করে হারানো হয়েছিল শুভেন্দুর হাতে। তার উনি বদলা নেবেন, এবং তার গলার আওয়াজ, তার হুঙ্কার, আর যেন মনে হচ্ছিল সাংঘাতিকভাবে পারলে প্রায় কামড়েই দেবে। একই সুরে আক্রমণ করেছিলেন অভিষেক ব্যানার্জিও যে এটার বদলা নেওয়া হবে। আজকে বদলা নেওয়া হলো। গতকালকে আমরা দেখলাম যে কি করে বদলা নেওয়া হলো। একটা নিরীহ সাধারণ গ্রামবাসী, একটা 56 বছর বয়সের বৃদ্ধা মহিলা, শিডিউলড কাস্ট তপশিলি, তাকে মাথায় মেরে, মাথা দুখণ্ড করে দিয়ে মেরে ফেলা হলো। তার ছেলে এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এই হচ্ছে রাজ্য সরকার এবং তার মা মাটি মানুষের অ্যাপ্রোচ, যে তুমি যদি আমার খেলাফে যাও তা তোমাকে মরতে হবে। এটা হচ্ছে মা মাটি মানুষ। এদের সাপোর্ট করেছিল একদিন নন্দীগ্রামের মানুষরা, গ্রামবাসীরা, নিরীহ গ্রামবাসীরা। খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে এই যে মুহূর্তে এই ঘটনাটা ঘটে, শুভেন্দু অধিকারী সর্বক্ষণ নন্দীগ্রামের ওই জায়গাতে ঘোরাফেরা করছিল, এবার ওখানে গিয়ে দেখে যে কেন্দ্রীয় পুলিশদের বাইরে বসিয়ে রেখে দিয়েছে রাজ্য সরকারের পুলিশ। অথচ সাইড দিয়ে এসে তৃণমূলের দুষ্কৃতীরা খুন করে দিয়ে চলে গেল। নন্দীগ্রাম আর সন্দেশখালীতে একটা কমন জিনিসও দেখতে পেলাম, যে সন্দেশখালীতে চরম অত্যাচার হয়েছিল
তারপরেও কিন্তু তৃণমূলের যারা শীর্ষ নেতা, মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম্বার 2, তারা কিন্তু একবারের জন্য সন্দেশখালিতে যায়নি। অথচ এই নন্দীগ্রামে যে ঘটনাটা কালকে ঘটলো, তারপরেও কিন্তু তাদেরকে দেখা গেল না। কাদের দেখা গেল তৃণমূলের তরফ থেকে বিকেলবেলার দিকে? তাদের দেখা গেল যাদের টিমটাকে আমরা দেখেছিলাম সন্দেশখালিতে, আমাদের সেচ মন্ত্রী। এবার বিষয়টা হচ্ছে যে এই যে ড্যামেজ কন্ট্রোল টিম তৃণমূল পাঠাচ্ছে, একই টিম আলাদা আলাদা জায়গাতে, সন্দেশখালিতেও পাঠিয়েছিল, এখানেও পাঠিয়েছিল। এখানে যখন ওদের পাঠানো হলো, এরা প্রকাশ্যে বলছে যে এটা গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে, অথচ লোকগুলো সামনে দাঁড়িয়ে বলছে এটা গোষ্ঠীদ্বন্দ্ব নয়। সেই পারিবারিক বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষই বিজেপি, যারা মেরেছে তারাও বিজেপি, যারা মার খেয়েছে তারাও বিজেপি। এই জায়গায় আদি নব্য বিজেপির লড়াই। পারিবারিক ঘটনা তাহলে মারা হয়েছে কেন রাতের বেলা? বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব। অভিষেক ব্যানার্জি কোনো প্ররোচনামূলক বক্তব্য রাখেনি, যে প্রতিরোধ এবং প্রতিবাদ করতে বলেছে, যে কোনো আক্রমণ করতে এলে প্রতিরোধ করো, প্রতিবাদ করো। সোনাচূড়া যেহেতু টোটালটাই বিজেপির কন্ট্রোলে, এই সোনাচূড়া কার হাতে থাকবে এই নিয়ে আদি নব্য বিজেপির লড়াই। যে এলাকায় ঘটনাটা ঘটেছে সাউথখালি মনসাবাজার, সেই অঞ্চলটা বিজেপি, তার প্রত্যেকটা মেম্বার হচ্ছে বিজেপির, সেখানে আমাদের একটা ঝান্ডা বাঁধানোর লোক নেই। ভারতীয় জনতা পার্টি বুঝে গেছে তাদের পায়ের তলার জমি শক্ত নয়, তাদের আলগা হয়ে গেছে, জনসমর্থন নেই, এবং সেইখান থেকে তারা কালকের এই স্বতঃস্ফূর্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা দেখার পর তারা বুঝতে পেরেছে যদি সত্যিকারের ভোট হয় তাহলে কি অবস্থা হবে। ওদের এগেনস্টে গো ব্যাক স্লোগান লাগানো হয়, এটা সবাই গ্রামবাসীরা বিচার চাইছে। বন্ধুরা, বিচার তো একইভাবে হতে পারে, একটা হচ্ছে আইনি বিচার আর একটা হচ্ছে ভোটে বিচার। তৃণমূল দলটাই যে একটা খুংখার, একটা দুষ্কৃতীদের দল, একটা করাপ্টেড দল, দুর্নীতিগ্রস্ত দল, এরা কোনোভাবেই যাতে না যেতে সেই ব্যবস্থা আমাদের নিতে হবে। আমরা জানি যে যাদবপুর কেন্দ্রে সৃজনের যে কেন্দ্র, তাদের কাছ থেকেও কমপ্লেন আমরা পেয়েছি যে রাত দুপুরে তৃণমূলের দুষ্কৃতীরা গিয়ে হুমকি দিচ্ছে, মা বোনদের মলেস্ট করছে। অথচ কুণাল ঘোষ বলছে গত বছরের লোকসভা ইলেকশনে মাত্র 12% ভোট পেয়েছিল অপোজিশনের দলরা, শুধু বামফ্রন্ট নয়, অপোজিশনের দলরা মিলিতভাবে, আর 88% ভোট পেয়েছিল তৃণমূল দল। তা সত্ত্বেও কুণালবাবু বলছেন যে ওখানে নাকি বামফ্রন্টেরই ভিড় বা বামফ্রন্টেরই লোকদের বেশি। এই ধরনের অর্বাচীন বোকা বোকা কথাবার্তা কুণাল ঘোষ আগেও বলেছেন। গতকালকে আবার নন্দীগ্রামেও শুনলাম যে বামফ্রন্ট বা বিজেপি এদের বাদ দিলে তৃণমূল দলে এতই কম প্রভাব নন্দীগ্রামে যে একটা পতাকা লাগারও লোক পাওয়া যায় না। আচ্ছা, পতাকা লাগানোর লোক না পাওয়া গেলে দুষ্কৃতি ঢুকিয়ে মারামারি করানো যায় না বা খুন করানো যায় না, এটার কি যুক্তি আছে? তৃণমূল সরকারের লোকেরাই বুঝতে পারবে, ওদের কাছ থেকে এরকম অর্বাচীনের মতো কথাবার্তা আমরা শুনতে থাকি। কিন্তু ওই যে কান্নার আওয়াজ, ওই কান্নার আওয়াজটা তো কানের মধ্যে গুঁজছে, ওই কান্নার আওয়াজটা তো আমাদের হৃদয়ে গিয়ে ছুঁচছে, ছুঁচের মতন। তো এই যে যন্ত্রণাটা আজকে ওই পরিবারটা ভোগ করছে মানুষের প্রাণের বিনিময়ে একটা নির্বাচনের জন্য, এটা কি তারা ডিজার্ভ করে? এইভাবে জিততে হয়? এই প্রাণটা যে চলে গেল তার জন্য কিছু টাকা কম্পেনসেশন করবেন? এই ধরনের কিছু প্রশ্ন সামনে চলে আসছে। আর প্রকাশ্যে মিথ্যে কথা বলা যে এটা আমাদের লোকেরা করেনি, ইনভেস্টিগেশন হওয়ার আগে কি করে আপনি বলছেন যে কোন লোক করেছে কোন লোক করেনি? সুতরাং একটা নিরপেক্ষতা যে থাকা দরকার সরকারের ক্ষেত্রে, সেটা এই দলটার বা এই ক্লাবটার একেবারেই যে নেই, সেটা আবার কালকে প্রমাণ পেল যখন তৃণমূলের এই ড্যামেজ কন্ট্রোল টিম গিয়ে পরিষ্কারভাবে তদন্তর আগেই বলে দিল, বা পুলিশকে এটাই বলতে বললো বকলমে, যে ওটা কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বই হয়েছে। এটা বললো না, এটা মুখ থেকে বেরোলো না যে দেখছি খুবই দুর্ভাগ্যের বিষয়, খুবই একটা খারাপ হয়েছে, খুবই মানে মানে কর্তব্য নয় এমন একটা ঘটনা ঘটেছে, এটাকে ইনভেস্টিগেট আমরা করাবো, এটা মুখ থেকে বেরোলো না। ব্লেম গেমটা আগে করে দেওয়া হলো যে কারা করেছে, ওনারা জানেন সবই কারা করিয়েছেন। ইনভেস্টিগেশনকে আগে থেকে ম্যানিপুলেট করা, পুলিশকে বলে দেওয়া যে কোনটা করতে বলা হচ্ছে তোমাকে হায়ার কমান্ড থেকে, সেটা আমরা প্রকাশ্যে দেখতে পাচ্ছি। একটা চরমতম দুর্নীতিগ্রস্ত একটা সরকার, দুষ্কৃতিতে ভরা একটা সরকার। বন্ধুরা, এই সরকারকে কি ভোট দেওয়া উচিত? বন্ধুরা, এই জায়গায় বলি, ভিডিওটাকে শেষ করছি। নন্দীগ্রাম তো জ্বলছে, এখন দেখা যাক তারই আগুনের ঠেলায় তৃণমূল দলটা পুরো ছাড়খাড় হয়ে যায় কি যায় না। আপনাদের কমেন্ট সেকশনে অবশ্যইভাবে আপনাদের মন্তব্যগুলো রাখবেন। আমাদের এই কন্টেন্ট যদি পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করবেন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে একটা অন্য ইস্যু নিয়ে। নমস্কার।